কি দিবি? মনে কর আমাকে ভাত খেতে দেবে, হ্যাঁ দিয়ে আমার পাশে বসবে, হ্যাঁ বসে বলবে এটা খাও সেটা খাও, না খাও তো আমার মাথা খাও। ও বুঝাচ্ছি। ওরে ভাদু লে 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 পয়সা দুয়া লে। মারে তোকে রে কিনে দেবো কাপড় একখানা। আর আমি বুঝবো না। হ্যাঁ। ওগো ছেলে আমার তলে তলে পেকে গেছে গো, পেকে গেছে গো। এর আগেই বাঘ তো ভাদর মাসে জল টান পেয়েছিল, সেই আলো লাদেন পেকে ফুলিয়ে মাঠে ঝরিয়ে পড়ে থাকতো। আপনারা দেখেন গো, মারে ছেলে তো 7 বৈধ এক বৈধ, আবার ছেলের মায়ের আনন্দ দেখো, ছেলে আমার বিয়ে করবে, এই! বিয়ে করবে। মারে কি? তোদের বাড়িটা থাকবো না, কেন? এখনই নবদ্বীপ চলে যাবো, হ্যাঁ কি করবি? দিয়ে নিমাই সন্ন্যাসী হবো, তারপরে দিয়ে লোকের মুরগি ধরে খাবো। তাই নাকি? এই এ, নিমাই সরেছে মুরগি চিপি খাবি? হ্যাঁ এই, শোন, বিয়ে আমরা দেবো, তোর কোনো চিন্তা নাই। হ্যাঁ। তুই যখন বড় হয়েছিস, হ্যাঁ। আমাদের চোখ নাই হ্যাঁ। যে আমার ছেলে বড় হয়েছে, বিয়ে দিতে হবে। আমার মারে আরে বিয়ে তো দেবো বাবা। আবার মনে হচ্ছে তোর পেটে জন্ম লিলি। হ্যাঁ? এই, 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 আজকে আমি তোর মাকে বিয়ে করছি, হ্যাঁ, আমি রোজগার করে সংসার করেছি, তোর মাকে খেতে পড়তে আমি দিই। হ্যাঁ, তুই যে বিয়ে করবি, হ্যাঁ। তোর বউকে খেতে পড়তে কে দেবে? সরকার, হ্যাঁ বাগাল, সরকার দেবে। হ্যাঁ সরকার 5 কেজি করে চাল দিচ্ছে। ওটা কন্ট্রোলে। হ্যাঁ তারপর সরকার মনে করো বউ যখন পেটে বাচ্চা আসবে, হ্যাঁ, 3 মাস থেকে আচ্ছা, আশা কর্মীরা দেখবে, তারপরে বাচ্চা হয়ে গেলে হ্যাঁ, অঙ্গনারী সেন্টার দেখবে, আচ্ছা বড় হয়ে গেলে মেয়ে হইলে কন্যাশ্রী পাবে। আচ্ছা। সব তো সরকারের খরচা, আমার আবার কলাটি। না বাবা, সরকারের ভরসায় বিয়ে করলে হবে না তবে? বাবা, নিজে ইনকাম করতে হবে। ইনকাম করে তবে বউ পুষতে পারবি, না হলে এখনকার যুগে বউ পোষা মুখের কথা নয়। তাহলে হ্যাঁ এই মো ভাষা খর করবো না, সালো সালো বলছি আমাকে ডাক। শোন, কাজ করতে হবে কাজ, তবে তো টাকা আসবে। টাকা, হ্যাঁ টাকা, টাকা আইন রোজগার করলে বিয়ে, হ্যাঁ, আর নাহলে বিয়ে নাই। নালে বিয়ে কেউ করবে না বাবা। আরে তাতে আমাদের এখানে অনেক ছেলে বিয়ে হয় নাই রে। কার বাবা হয় না রে? শোন, এক কাজ কর, কে? তুই লেবার খাটতে যা। আমি হ্যাঁ মুনিশ খাইতে, হ্যাঁ, মুনিশ আমি নাই। কেন? এই যা জল হইয়েছে, হ্যাঁ এই যা ঠান্ডা, যদি আমি নামি, হ্যাঁ, ওরে বাপরে একবার শেষ হয়ে যাও। তাহলে এটা পারবি না। না, তাহলে এক কাজ কর। মুনিশ খাইতে গিয়েছিলাম হ্যাঁ, রানীপুর, রানীপুর মুনিশ খাটতে গেছিলিস? হ্যাঁ এস প্রধানের বাড়ি, এস প্রধানের বাড়ি? হ্যাঁ হ্যাঁ, ওই সোমনাথের বাড়ি। আচ্ছা আমি ওইদিকে যেতে গেলাম, হ্যাঁ যে সোমনাথ বাজে ছোঁড়া হ্যাঁ, হ্যাঁ ঘুরিয়ে বেড়াইছিস, হ্যাঁ, তা ধান কাটতে পারবি না? হ্যাঁ, ঠিকই বলিস বাবু। হ্যাঁ, তবে তুই কি বললি? আমি বললাম হ্যাঁ পারবো। হ্যাঁ, পারবি বললি? তা ধান কাটতে পারবি? হ্যাঁ, তা কত মাইনে নিবি? হ্যাঁ। আমি আমনি বিবেচনা করে বললো। এ বাগাল, ওইটা আবার কি ভাষা? ওকে বলছে আপনি বিবেচনা করে বলো। হ্যাঁ। তা এইবার- নয়, আপনি বিবেচনা করে বলুন। না আমি মূর্খ মানুষ, হ্যাঁ দিবা যে দে তুই বল, হ্যাঁ তখন বলবি ঠকিয়ে নিলে। হ্যাঁ, তাই তো। হ্যাঁ, আমি বললাম 200 টাকা দিও। 200 টাকা? তারপরে ক কাটা ভুঁই কাটবি? হ্যাঁ আমরা 10 কাটা ভুঁই কাটবো। হ্যাঁ রে, আমাদের এইদিকে মাইনে বেশি রে মুনিশের। আর হারামজাদা ছেলে বলছে 200 টাকা, আবার 10 কাটা ভুঁই কাটবে। তোর মা এই, জীবনেও কাজ সালো কারো মুনিশ যায় নাই, আর এদিকে বলে দিনছে 10 টাকা তারপরে? ভুই কেটে দেবো। এই 10 কাটা ভুঁই হ্যাঁ? পারবি? সভ্য তো লুবু। আমি মুন্নি হিলাই মেশিন তো, বাবা তুই মেশিন? ধান কাটা মেশিন। তাই? হ্যাঁ, দিয়ে সোমনাথ বলবে তাই হবে। হ্যাঁ আমার চারটি মুড়ি দিও। আচ্ছা, হ্যাঁ তবে তা খাস, হ্যাঁ। জানবো কুকুরই খেয়েছে। কি? তুই কুকুর? কি বললে আমি বুঝতে পারলাম না। ওরে সালো তোকে কুকুর মনে করেছে। আর তা মনে করো, কিন্তু মুড়ি কোটা তো দিচ্ছে নাকি। হ্যাঁ, তারপরে? তারপরে বললাম এক বান্ডিল বিড়ি দিও। হ্যাঁ তবে বেশ তা দেবো। হ্যাঁ দেবা যে চলে যা, হ্যাঁ চলে যা পাকুর হাসে মাঠে, হ্যাঁ, 10 কাটা ভুঁই আছে কেটে মাইনে নিয়ে বাই চলে যাবি। ঠিকই বলেছে। আমার তো মুড়িটা তুমি দিয়ে পাঠিও, হ্যাঁ তবে বেশ তা দিয়ে আসবো। আচ্ছা এবার আমি গেলাম সকালবেলাতে, আচ্ছা। হ্যাঁ গিয়ে দেখ যাবো শিশিরে চপ চপ করছি।
আরে জল হয়েছে, একবার হাত দিচ্ছি তো একবার হাত খালুই ধরে দেখি। এই এত ঠান্ডা। নিম্নচাপ গেল হ্যাঁ। আর এখন শীতের দিন শিশির পড়ছে, হ্যাঁ। তো ধান তো ভিজে থাকবেই। আমি জানো রোদটা হোক, হ্যাঁ শিশিরটা শুকুক, হ্যাঁ তারপর ধান কাটবো। কি ভাব ভেবেছিস? নাকি হ্যাঁ এইবার একটু রোদ লেগেছে হ্যাঁ হ্যাঁ। আর আমি বাবু চাদর টাকা দিয়ে শুয়ে পড়ি, ঘুমিয়ে গেছি। হ্যাঁ দিয়ে দেখছি সোমনাথ মুড়ি নিয়ে চলে গেছি। আচ্ছা বাজা খুঁজো কই রে, হ্যাঁ। হ্যাঁ তা আমি তো তখন নাকে ডাকাইছি। আচ্ছা এ বাগাল, তা ও মনে করছে হয়তো ব্যাং ডাকছে। এই তুই যখন ওই ঘুমিয়ে ব্যাং ডাকছিস, হ্যাঁ তাহলে 10 কাটা ভূমিটা কখন কাটবি রে বাগাল? ছব তো লব্য। তারপরে দেখছি সোমনাথ মুড়িটা নিয়ে গিয়েছে। হ্যাঁ দিয়ে বলছে এই ঘুমোচ্ছি তো ধান কখন কাটবি? হ্যাঁ আমরা মুড়ি কোটা খাইতে দাও। আচ্ছা আচ্ছা। এ 10 কাটা ভুঁই ছব তো লব্য। হ্যাঁ। দি বাবু মুড়ি হ্যাঁ এই জুত করে দিয়েছে বাবু। তাই আরে কি এই। দিয়েছে? হ্যাঁ মুড়িতে কি কি দিয়েছিল? ওরে বাবরে, হ্যাঁ? বাড়িতে কার্তিক পুজো দিচ্ছে। হ্যাঁ। একবারে একবারে ওর বউ তো রান্না বান্না করতে ভালো পারে। হ্যাঁ তরকারি, হ্যাঁ। হ্যাঁ তারপরে কাঁটা কেটেছিল ভুটির তরকারি, আচ্ছা 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 আলু ভাজা, হ্যাঁ তারপরে লবণের গুড়, আচ্ছা। আচ্ছা সন্দেশ। এত জিনিস হ্যাঁ দেবে না কেন? কেন? পাটির মারা টাকা তো। তার জন্য অত জুত করে দিয়েছে না এই বাবা? পাটির মারা টাকা আমি খাইয়ে দিচ্ছি। আচ্ছা আমি খাইয়ে নিলাম। হ্যাঁ খাইয়ে দেবো যায় তা ধান কাট। হ্যাঁ। আমি বলে এই ছব তো লব্য। তখনও বলছিস? এখনো বল। আমার ছেলে মুনি না তো মেশিন। এই ভুঁইয়ে নামতে দাও। হ্যাঁ দেবা যায় শোন, আমি বসে থাকতে পারবো না, হ্যাঁ। আমার আবার পার্টি অফিসে কাজ আছে। হ্যাঁ তা আমি চললাম, তো কেটে দিয়ে মাইনে নিয়ে যাস। ঠিকই বলেছে। আমি আবার কি করলাম, বিড়ি ধরে টাইনতে লেগেছি। হ্যাঁ। টাইনতে টাইনতে ঘুমিয়ে গেছি, হ্যাঁ? আবার ঘুমিয়ে গেছি। এ বাগাল, হ্যাঁ তুই যদি আবার ঘুমিয়ে গেছিস, হ্যাঁ। তাহলে ওই সোমনাথে 10 কাটা ভূমিটা কাটবি কখন রে শালা? ওই ছব তো লব্য, ভুঁইয়ে নামতে দাও। হ্যাঁ বুড়ো বুড়ো ঢোসকা, আমার ছেলে বলছে না মুনি না মেশিন, ধান কাটা মেশিন আমার ছেলে। তারপরে বাবা এক মেশিন আর এক মেশিন তৈরি করেছি। এমন ঘুমিয়েছি হ্যাঁ। একবারে সন্ধে লেগে গেছে, শালা অন্ধকার হয়ে গেছে। আর তো জমির ধান খুঁজে বেচি না, হ্যাঁ। মানে এ তো আর হবে না। হ্যাঁ। আমি আবার কি করলাম, মুড়ি খেতে কাঁসার বাটি দিয়েছিল, হ্যাঁ। একটা জগ দিয়েছিল, হ্যাঁ। ওই থেকে গুটি নিয়ে একবারে কিনার। কি না হাত চলে গেছিস? হ্যাঁ। কেন হ্যাঁ মাইনে আনতে কি যাসনি? কোথা? ওই যে রানীপুর? হ্যাঁ আমি আবার রানীপুর যাবো নাকি? কেন কাজ করবি তা মাইনে নিবি না? বাবরে, ওই 200 টাকা আনতে দেবো। হ্যাঁ কাঁসার বাটিটা পেয়েছিলাম 600 টাকা, হ্যাঁ জগটা পেয়েছিলাম 500 টাকা, আচ্ছা 1100 টাকা হইল। হ্যাঁ তা আমি আবার ওইটা আনতে যাবো নাকি? আমি দেখলাম না, এই আর আনতে কি কাজ নাই। এইবার যদি যাস রানীপুরে হ্যাঁ। আর ওই প্রধান যদি দেখতে পায়, হ্যাঁ। একবার পুঙ্গা চামড়া গুটিয়ে দেবে। কেন প্রধান আমাকে মারবে কেন? মারবে না? হ্যাঁ? হেই, তাহলে কাঁসার বাটি বিক্রি করে দিলি, হ্যাঁ, তারপরে জগটা বিক্রি করে দিলি, হ্যাঁ। তাহলে এই চিটিং বাজি করা হলো না? ও, আমারটা চিটিং বাজি হয়েছে। হ্যাঁ। চিটিং বাজি হচ্ছে না? ওরটা চিটিং বাজি হইল না, লোকের মেরে নিলি। আর ও মেরে নিচ্ছে না। কি মেরেছো? 200 টাকায় 10 কাটা বই কাটা হয়। ও যেমন সস্তায় দিয়েছে, আমিও সস্তায় হাত মেরে দিই। শট, এই সব তোর দ্বারা হবে না। হ্যাঁ। তুই এক কাজ কর, ওই সোমনাথের মতো পার্টি করগা। আমি হ্যাঁ। পার্টি? হ্যাঁ এ বলছিস কি রে? এই রাজনীতি করবি বাবা। হ্যাঁ। পাড়ার ছোড়াগুলো দেখ, হ্যাঁ। একবার মেম্বার হয়ে একতলা থেকে দোতলা বাড়ি করে ফেলছে। হ্যাঁ। আর তুই বসে বসে থাকলে হবে? মুনিশ খাটতে যখন পারবি না, হ্যাঁ। তাহলে তুই পার্টি কর, পার্টি তো অত খাটনি না। একবার পার্টি? টাকা হুড়োর করে ঘর ঢুকবে। এ মা, মারে গরিবের রাজনীতি করা কি দরকার? কাঁসার বাটি বেচতে হবে না, আমি পয়সা দিচ্ছি মা। যা। ভাষাটা ঠিক করবা। কাঁসার বাটি কি বড় legal? কাঁসার বাটি বেচতে হবে না, বউ ছাড়লে হবে না। আরে কি দেখ দেখ মুখ দিয়ে কি বেরোচ্ছে দেখ। কি বেরোচ্ছে? হ্যাঁ
ওই তুই দোকানে লুকে গেলে বাগাল। মারে কি? মা গরিবের রাজনীতি করা কি দরকার? আচ্ছা হ্যাঁ গরিবের রাজনীতি করা কি দরকার? হ্যাঁ গরিব সে তো থাকিবে গরিব, আচ্ছা গরিব সে তো থাকিবে গরিব, আসুক না যে কোন সরকার। ঠিক বলেছিস। মারে গরিবের রাজনীতি করা কি দরকার? মারে গরিবের রাজনীতি করা কি দরকার? মারে নেতাদের হবে গাড়ি বাড়ি, হ্যাঁ নেত্রীদের হবে গয়না শাড়ি। নেতাদের হবে গাড়ি বাড়ি, ঠিক আছে ওরা। নেত্রীদের হবে গয়না শাড়ি। আর আমরা ছাগলের 3 নম্বরের বাচ্চা। কি? ছাগলের 3টে করে বাচ্চা হয় দেখি, হ্যাঁ হয়তো। যে লাস্টে বাচ্চাটা দুধ পায় না, হ্যাঁ মায়ের পোঙায় গিয়ে ঢোঁ, আচ্ছা এই ঢোঁ, ও আর দুধ পাই না ঢো মারে। মায়ের পোঙায় গিয়ে ঢোঁ মারে। হ্যাঁ তাই আমরা ছাগলের 3 নম্বরের বাচ্চা, আচ্ছা আমাদের লাপালাপি হবে সার। মারে গরিবের রাজনীতি করা কি দরকার? মারে গরিবের রাজনীতি করা কি দরকার? গরিব সে তো থাকিবে গরিব, হ্যাঁ গরিব সে তো থাকিবে গরিব, আচ্ছা আসুক না যে কোন সরকার। ওরে গরিবের রাজনীতি করা কি দরকার? ওরে গরিবের রাজনীতি করা কি দরকার? মারে আমি রাজনীতিতে নাই, হ্যাঁ রাজনীতিতে আমি নাই। রাজনীতি করতে পারবি না, মুনিশ খাটতে পারবি না, তাহলে বিয়ে কি করে দেবো? বিয়ে হ্যাঁ বিয়ে টাকা আনি দিলে বিয়ে দিবি না? শোন হ্যাঁ, তাহলে বুদ্ধি খাটিয়ে টাকা নিয়ে আয়। হ্যাঁ। এই বুদ্ধি খাটিয়ে দেখবো আমার ছেলে কেমন বুদ্ধি আছে। যদি টাকা আনতে পারিস তাহলে জানবো যে হ্যাঁ আমার ছেলে রোজগার করতে পারবে, বুদ্ধি আছে, তবেই তোর আমি বিয়ে দেবো। মারে কি? আমাকে তাড়িয়ে দিবি বা? এ কেঁদে লাভ নাই মায়ের কাছে। হ্যাঁ শুয়োর জানোয়ার, যতদিন আমি এই বুড়ো বয়সে রোজগার করে করে তোকে খাইয়ে মানুষ করলাম, হ্যাঁ। তুই টাকা রোজগার করে নিয়ে আবি, এই সংসারের দায়ভার তুই সামালবি, তারপরে তোর বিয়ে দেবো। বেরা। হ্যাঁ টাকা রোজগার করবে, আমরা খাবো না। ক টাকা লাগবে? আরে শোন, এই লাও 50 টাকা লাও। হাট বাবা, বাবা। 50 টাকা তো এক বেলা চলবে না, তবে 50 টাকা লয় 50,000 টাকা লাগবে। মারে কি? মনে হচ্ছে বুড়ো মরবে। মরবে না, ঠিকই বলছো তোর বাবা। হ্যাঁ। তোর বাবা কথাটা ফেলে দেওয়ার মতো না। তোর বাবা এতদিন রোজগার করেছে, তোকে খাইয়ে মানুষ করেছে, এবার আমাদের বয়স হয়েছে, হ্যাঁ। এবার তুই রোজগার করে আনবি, আমাদের খাওয়াবি, তাই তারপর হবে? হ্যাঁ তবেই বিয়ে দেবো। তাই হবে। হ্যাঁ যা শোন। বল, কি? আশীর্বাদ কর। হ্যাঁ আশীর্বাদ করি বাবা। তোর ছেলে যেন মজে যায়। তার বেলায় ওইটা কি হয়? আবার- আশীর্বাদ করি বাবা, আমার মাথায় যত চুল তত যেন তোর আয়ু হয়। বাবরে, তাহলে তো আমার মরার কোনো চান্স নাই। মরবি কি? দেশের লোক সব মরে যাবে, আমি তো মরবো। এই তো আমার ছেলে, এত তাতে মরবি কি রে? আশীর্বাদ কর, হ্যাঁ। আমি বেঁচে থাকি, বাবা যেন মরে যায়। এ বুড়ি, ওই ওই গোলামের বেটাকে বলে দে, ওই আদরে মানুষ করেছিস, হ্যাঁ টাকা না নিয়ে যেন আমার চোখ আর না ডেঙ্কাই। হ্যাঁ টাকা যদি না আনতে পারি, হ্যাঁ তোমার চৌকাটা ডেঙ্কাবো না, না বাবা, ঢোকাবি না। 5 ডেঙ্কি ঢুকবো বাড়ি। এই ওটা ঘরের ভেতরে ঢোকা হচ্ছে তো। এই চললাম যখন, যা তোর বাড়ি আর ঢুকবো না। আমার বাড়ি, এই আমার ভিটেতে পা দিবি না। না, গোয়াল বাড়িতে বসে থাকবো। এই এই গোয়াল বাড়িটা কার হচ্ছে? তোর বাবারই তো গোয়াল বাড়িটা, তাহলে আমাদের ভিটে না এটা। ওরে টাকা যদি এনে দেখাইতে পারি, হ্যাঁ তবে আমার নাম খুঁজো। যা বাবা যা, আমি ঠাকুরের নাম নিচ্ছি, হ্যাঁ। তুই যেন টাকা রোজগার করতে পারিস। জয় তারা। বাড়ি এসে দেখি যেন বাবার হয়ে যায় কাজ সারা। এই শালু মরে না রে। যা বাবা যা। বাবা মরে গেলে টাকার অভাব হইতো না জানিস, কেন? জমিগুলো বিচে দিতাম। তাই দুর্গা দুর্গা আমাকে বাদ দিয়ে টাকার ঘরে ঢুকবে। যা রে।
জন্য হলো? ওগো শোনো, আমার একটা ছেলে, সব সময় বকবো, আমি আদরে মানুষ করেছি। আজকে দেখবো টাকা আনতে পাঠিয়েছি, কেমন করে টাকা আনে। আর টাকা যদি না নিয়ে আসে আমাদের ছেলে, তাহলে শোনো ওকে ঘর থেকে বার করে দেবো। ছেলে না হলে মানুষ হবে না। চলো মিনসে, তুমি দুটো গিলবে, গিলে আমাকে উদ্ধার করবে। চলো। টাকা টাকা টাকা, আর ভালো লাগে না এত সম্পত্তি, যে কি যে হবে কে জানে। ওর এই বুড়ো ভাব, হ্যাঁ বলি টাকা পয়সা যত গরিব মানুষ আছে তাদেরকে দাও, তারা নিক, তারা টাকা নিয়ে ভালো মন্দ পড়বে, ভালো মন্দ খাবে। না ওই বিপদের টাকা ঢিপ হয়ে যাচ্ছে, এক পয়সা কাকে দিতে জানে না। বলি একটা ছেলে পেলেও নেই যে তার জন্য রেখে দেবে। ঠিক আমার ফাটা মাইক বাজতে লেগেছে, আমার ফাটা মাইক ঠিক বাজতে লেগেছে। না না না, ফাটা মাইকে গান কেউ শোনে, কান জ্বলিয়ে দেবে, কিন্তু মনে শান্তি আসবে না। এইটা আমার ফাটা মাইক। না না, এই মাইকে যত চিপ ভরবা ভরো, গান একটা ভালো হবে না। এই, কি হলো? আমি ঘরে নাই, কার সঙ্গে দরজা লাগিয়ে কথা বলছি? দরজাটা খোল। এই কথা বলবো, এখানে মনের মানুষ আছে, তার সাথে কথা বলছি না। মনের মানুষ, আর আমি তোর মনের মানুষ নয়। না কেন? তোমার সাথে আমার হবে আমার না। আমার টাকা পয়সা আছে, জমি জায়গা আছে, ধন সম্পত্তি আছে, আমার অভাব কি আছে বল? টাকা নিয়ে ধুয়ে জল খাবে, হ্যাঁ? আর তোমার মুখ দেখে আমি পড়ে থাকবো। তা আমার দোষ কি বল? আমার টাকা পয়সা তোর অভাব দোষ নাই। নেই। কি বল? দোষ আছে। কি দোষ কি দোষ জানো? বল? বলি একটা ছেলে পেলে নেই, এত বিষয় সম্পত্তি নিয়ে তুমি কি করবে? শোনো, টাকা পয়সা গরিব মানুষ আছে তাদেরকে দিয়ে দাও। ওই দুঃখে আমি সারা জীবন কেঁদে মরছি। না না না, একটা ছেলে পিলে নাই, আমি তো বহু পণ্যা তোর পুকুরে ফেলাইলাম, হ্যাঁ একটা পোনা বড় হইলো। কেন? পোনা যখন বড় হয় না, দেখে অন্য কোথাও পোনা ফেলতে ধরতে চলে যাও কেন? তাহলে আমি বুঝতে পারছি তোর পুকুরে পোনা ফেলে কোনো লাভ নাই, আমাকে অন্য কোনো পুকুর খুঁজতে হবে। হ্যাঁ, তার জন্য আমি পুকুর খুঁজে খুঁজে পাড়ায় পাড়ায় ঘুরে ওই বেড়াচ্ছি। যে সাত টাকাওয়ালা আর হোটেল আমার চা দাদি খেয়ে বাঁচা চলে মাগে, গেছে। তোর পেটে জীবনে ছেলে হবে? বলো শোনো, আমাকে বাঁচা বাঁচা বলবো না, ঠিক। বাঁচা তুমিও। হ্যাঁ, হ্যাঁ তুমিও বাঁচা, তোমার জন্য লোকের কাছে মুখ দেখাতে পারি না। কি বলছো তুমি? আমি কত ডাক্তার দেখাইলাম, কত ডাক্তার দেখাইলাম, সব ডাক্তার আমার নজেল এলিমেন্ট সব চেক করে দিল। বলছে না 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 বাবা, তোমার নজেল এলিমেন্ট সব ঠিক আছে, তোমার কোনো দোষ নাই, তোমার ওই ট্রান্সফার্মার দোষ। না ট্রান্সফার্মার তুই জোস। তোমাকে ট্রান্সফার্মার, হ্যাঁ। তুই লোডে ধরে রাখতে পারছিস না, তার নজেল এলিমেন্ট নিয়ে ঘোরা ডিম কাজ হবে? হ্যাঁ, আর যদি বলি ফিতেটা জাম হয়ে গেছে, কি করে ট্রান্সফার চলবে? তা আমার জন্য তোকে বাঁধা হ্যাঁ, বলে? তোমার জন্য। হ্যাঁ? আমিও তো কত বড় বড় ডাক্তার দেখিয়েছি, ডাক্তার এক কথাই বলেছে কি বলি রে? যে তোমার দোষ নেই, দোষ তাহলে তোমার স্বামীর দোষ আছে। আর আমি যদি দেখিয়ে দিতে পারি, কিসে দেখি দেবে? আমি যদি দেখিয়ে দিতে পারি, কি করে দেখাবে? আমি বাজা নয় তুই বাজা। তুমি দেখাবে, তাহলে দেখাও। ওরে তুই রাগ করলে হবে না, না রাগ করবো না, রাগ করলে হবে না। না রাগ করবো না। বেশ তুই থাকবি, হ্যাঁ আমি আবার একটা বিয়ে করবো, হ্যাঁ, বউ ঘরে নিয়ে আসবো, ডিম হ্যাঁ। পারবে, সেই ডিমে আমি সারা জীবন তা দেবো, এমন তা দেবো, ডিম ঘষবো, ডিম ফাটাবো, বাচ্চা বার করবো, তারপরে তোর ধান ভেঙে চাল কুটিয়ে তোকে ঘর থেকে বিদায় করবো। সেই ক্ষমতা তোমার নেই, সেই ক্ষমতা তোমার নেই। মাগে- বড় বড় মুখের ফুটানি আছে, কিছুই পারবে না। আমার আমার ক্ষমতা নাই, না নেই, আমার ধন সম্পত্তি আছে, টাকা পয়সা আছে, আমার ক্ষমতা নাই। ধন নেই পড়ে থাকবে। এই ধান কোটা জানিস? কে? তোরা তখন বাবা ভাজা মুড়ি খেয়েছিস, হ্যাঁ, মা ভাজা মুড়ি কেউ খেয়েছে? তো মা বাচ্চা মুড়ি আর সবাই বলুক, খাচ্ছে না। যারা বসে আছে গাঁয়ের লোকে কেউ মা ভাজা মুড়ি খাও? সবাই বাবা ভাজা মুড়ি খেয়েছে, খেয়েছে না? হ্যাঁ, কেন তো কি বাবার, হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? মেশিন থেকে মুড়ি ভেজে দিচ্ছে, বাবারা ভাইছে কিনে নিয়ে খেয়েছে। হ্যাঁ। তাই তো ধান ভানবো, চাল করবো, আগে ধান ভাজতো ঢিঙ্কিতে লেতিয়ে লেতিয়ে, হ্যাঁ? একেবারে ঢিঙ্কি থাকতো, ঢিঙ্কি, ঢেকি, সে আবার কি জিনিস? ঢিঙ্কির মাথাতে একটা লম্বা পারা মুসলু বেরিয়ে থাকতো, হ্যাঁ। তা না হচ্ছে মুসলু, ও, আর একটা উঠুনো ফুটু করে দিত, তা না হচ্ছে গড়, হ্যাঁ, সেই গড়ে চাল ধান ভর দিত,
আর একজনা লেতি লেতি ধান কুচিয়ে ধান তুলিয়ে বার করে দিত। তাই সেই আমি বুড়ো হইতে পারি সেই মাল। ও ধান ভানবো না তো কি, তোর ছোট ছোট চালি গোলা সব আমি জীবের ডগে দিই। তাই ও নাকি? ধান ভানবো না তো কি, ও তোর ছোট ছোট চালি গোলা সব জীবের ডগে দিই। ও ধান ভানবো না তো কি, ও তোর ছোট ছোট চালি গোলা সব জীবের ডগে দিই। ও গো ঠিক গাছটা বলে রে ভাই আমি গেরস্তর হাতি। ও গো ঠিক গাছটা বলে রে ভাই আমি গেরস্তর হাতি। বহু দুঃখে ঢিকি কি বলে জানিস? কি বলে? এত জায়গা থাকতে কেন আমার পাছাই মারো লাথি। ও ধান ভানবো না তো কি, ও ধান ভানবো না তো কি, আমি ছোট ছোট চাল গোলা সব জীবের ডগে দিই। ওরে লাল পোশাক যতই ভালো হোক, লাল পোশাক যতই ভালো হোক, হ্যাঁ কিন্তু নতুন নতুন ভালো। শ্রাবণ মাস আষাঢ় মাস যখন লাল পোশাক হয়ে যাবে তখন বলবে যখন ইয়াং থাকবে কত করে কিনে খাবে, 100 টাকা কেজি কিনে খাবে। শ্রাবণ মাস আষাঢ় মাস যখন পড়ে যাবে বলছে খাইস না, খেলে বদ হজমি হবে। তাই তো হয়। কেন লাল শাক তখন বুড়িয়ে যায়। আমি বুড়িয়ে গেছি বলে আমাকে হেলা হ্যাঁ, করছিস। ওরে তাই লাল তো। শাক বলে রে ভাই আমায় করো হেলা। ওরে লাল শাক বলে রে ভাই আমায় করো হেলা। হ্যাঁ। বহু দুঃখে লাল শাক কেন্দি কেন্দি তখন কি বলে জানেন? বুড়োর গলায় ভাত লাগিলে আমি মারি ঠেলাই। ও ধান ভানবো না তো কি, ও ধান ভানবো না তো কি, আমি ছোট ছোট চালি গোলা সব জীবের ডগে দিই। ও ধান ভানবো না তো কি, আমি ছোট ছোট চালি গোলা সব জীবের ডগে দিই। ও ধান ভানবো না তো কি, আমি ছোট ছোট চালি গোলা সব জীবের ডগে দিই। তোর দোষে ছেলে হয়েছে না, আমার দোষে। তাই আমি পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছি কোন পুকুরে আমি পোনা ছাড়বো। তোর পেটে একটা তেলাপিয়া বেরিল না, একটা পুঁটি মাছ বেরিল। হ্যাঁ, তোমার পুকুরে সব রয়েছে। টাকা আনিব না তো কি, টাকা আনিব না তো কি। দেখ এইবার বাবাকে মেয়ে দিয়েছি, টাকা আনিব না তো কি। ও বন্ধু বাবা, এই, বন্ধু বাবা গো, তোর পেটে ছেলে হয় নাই, না, কে আমাকে বৈদ্য বাবা বলে ডাকছে। তাই তো। হ্যাঁ? পাড়াতে তো কেউ তোমাকে বোধ বাবা বলে ডাকে না। ভালো করে কান বাজিয়ে দাঁড়া, শোন দাঁড়া, তো। আমি শুনি, ও শুনি। বাবা বৈদ্য, হ্যাঁ? না বন্ধু বাবা। কে ডাকছে দেখ তো। বন্ধু বাবা, এই, হ্যাঁ? ভালো করে শুনে দেখো কে এসেছে দেখো। কি বলছে? বলছে বন্ধু বাবা। বন্ধু। কে বলে বলো তো তোমাকে বন্ধু বাবা? বন্ধু বাবা। আরে ক্ষুদিরাম না কে রে? ও বন্ধু বাবা। আরে কি অবস্থা, কাঁদছিস কেন? টাকার লেগে কি না করতে হচ্ছে রে। হরাই বাবা, বাবা ক্ষুদিরাম ও, বাবা কাঁদি নাই। বন্ধু বাবা। হ্যাঁ কুদো। এ কি দেখছি আমি? কাঁদি না বাবা, তুই কাঁদছে, কি অবস্থা কি হয়েছে বল? বন্ধু বাবা, বহুদিন পরে এলি। বন্ধু বাবা, হ্যাঁ? এটা খাদি। হ্যাঁ? ওহ, বুঝতে পারছি তাহলে অবস্থাটা কিসের জন্য। বন্ধু বাবা, কাঁদিস না বাবা, কাঁদিস না। আমার মা বাবা দুজনাই হ্যাঁ, ওরে কাঁদি না, কাঁদছি কি। কাঁদে না বাবা। আমার চোখ দিয়ে জল বেরোচ্ছে না, পন দিয়ে বেরিয়ে দিচ্ছি গো। কি হলো বল বাবা? বন্ধু বাবা, মা বাবা দুজনাতে হয়তো করেছে হত্যা তো মানে শুয়ে সাইড। এই, শুয়ে সাই। আগে হ্যাঁ বললেন না। বুঝতে পারছি নাকি। এই যে আমাদের হ্যাঁ 18 তারিখে হ্যাঁ লবান ছিল, হ্যাঁ হ্যাঁ আমার বাবা মা বলছে শোনো হ্যাঁ এক কাঁধ কলা লাগবে। হ্যাঁ আর বাবা বলছে জানিস মাগি ধান চলে গিয়েছে জলে, এক কটা ধান তুলতে পারি নাই। আচ্ছা সেটা
আমি কলা আনতে পারবো না। হ্যাঁ এই 6টা কলাই যা হবে তাই হবে। ওই কলা কলা করতে করতে গলায় ধরিয়ে ফেললু আমার মায়ের গো। মায়ের আমার মাকে ধুমধাম করে কিরকম আছে? একবারে গেই মায়ের হ্যাঁ চুলিয়ে ধরিয়ে ক্ষুদিরাম, এটা কি হচ্ছে? ক্ষুদিরাম, তুই কাকে মারছিস? খাইছে। ও দেখাইছিস? ও, আমাকে মেরে দেখাচ্ছিস এরকম করে তোর বাবা মারছিল তোর মাকে, মাকে মারছিল তাই নাকি? আর অমনি আমার হ্যাঁ মাও হ্যাঁ তোর তোর মা মা? তো তোর মা? বিরাট রাগী মানুষ। রাগি দেখি তোর মা কি কইছে? মা দইয়ে গিয়ে বাবা হ্যাঁ চুটিতে ক্ষুদিরাম, হাই তুই কাকে মারছিস? আমি দেখাইছি আমি দেখাইছি ও তুই দেখাইছিস? আমি দেখাইছি বাবা তোকে দেখাইতে হবে না। কি গাছ কি গাছ লয় রে ফটা? প্রফুল্ল দাস ও বলছে কি গাছ? ও তুলসী গাছ। আমার মতো তোমার মা মরুক গো। তোমার মা মরলে আমি তোমাকে 50 টাকা শোধ দিয়ে আসবো গো। প্রফুল্ল দাস, তুই বলছে কি গাছ? ও আমার তো লোক ভালো, হ্যাঁ 50 টাকা ধার দিল বলে আমার মা বলে শোধ দিই। আচ্ছা ও বন্ধু বাবা, ইয়া দে মারামারি করতে করতে কি হইল? আমার মা দানা বিষ খাইয়ে নিল, হ্যাঁ আর বাবা তখন সেই বিষ হ্যাঁ। পড়েছিল সেই গোটাও খাইয়ে নিল গো। ক্ষুদিরাম। দুজনাতে বলো হরি হয়ে গেল। ও বন্ধুনি গো, ও বন্ধুনি মরার সময় দুটো কথা বলে গেলে না গো। কি করে বলবে, তখন মুখ দিয়ে ফুপুরি কাটছিল, একবার ফক 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 করে গো। আমার বন্ধু মরে গেছে, বন্ধুর জন্য কাঁদছে না, বন্ধু নি গো। ওগো আমার বাবা। বন্ধুনি কত ভালো ছিল গো। আরে আমার তোর বাবা মরে গেল, বাবা তার জন্য এই খাদ্য পরে চলে এসেছে আমার বাড়িতে। তা গলাতে ওইটা লম্বা পাড়া কি ঝুলিয়ে নিয়েছিস? হ্যাঁ বাবা, এটা এটা হ্যাঁ? কি বাবা? এটা চাবি। তা তো বাবা মা মরিয়েছে, তা অত বড় চাবিটা কেন নিয়েছিস? অপমৃত্যু মরিয়েছে, বামুনরা বলল তোরে বাবা হ্যাঁ। মনে হয় ভূত হয়ে গিয়েছে রে। হ্যাঁ এই চাবিটা নিয়ে বড় চাবি নিবি, এলি চালিয়ে দিবি। ও ক্ষুদিরাম, এ, তোর বাবা মা বিষ খেয়ে মরেছে, হ্যাঁ গো। তাহলে দোষটা অনেক পেয়েছে নাকি? ব্রাহ্মণ থেকে আরে। শুধুছিস? হ্যাঁ, ব্রাহ্মণরা বলল 19 পদ দোষ পেয়েছে, হ্যাঁ গো, ওরে বাবা রে 19 পা দোষ পেয়েছে গো। একবারে জ্যান্ত ভূত হয়ে যাবে। বলো বাবা গো। কাঁদিস না বাবা, কাঁদিস। বলো বাবা, 19 দোষ পেয়েছে, বলো বাবা। আরে তার জন্য অত বড় চাবি নিয়েছিস? হ্যাঁ বলো বাবা। তা কান্দিস না বাবা, বাবা আমার বাড়িতে কিছু হয়তো মরেছে, তোর বাবা মা মরেছে, পারলে বলে গা বন্ধু, আমি তো বন্ধু বাবা, আমি আছি। তোর বাবা মা মরেছে কি হয়েছে? তোর বন্ধু মা বেঁচে আছে, হ্যাঁ, তোর বন্ধু বাবা বেঁচে আছে, হ্যাঁ। আমরা তোর বাবা মা। বন্ধু বাবা, কান্দিস না, কি ওই হলো? জন্যই তো গায়ের লোকের কাছে যাই নাই, তোমার কাছে এলাম বন্ধু বাবা গো। ঠিক করেছিস বন্ধু বল, বাবা, কি তাই হয়েছে বল? গায়ের লোক বলছে তোর বাবা মরে গেল, তুই একটা ছেলে, হ্যাঁ তোকে ভোজ ভাত করতে হবে। আচ্ছা আর আমাদের জানো তো রানীপুরের লোক খাইতে ভালোবাসে, ওরা এসে এক বেলা বসবে তো 5 বেলার খাবার খাইয়ে নেবে গো। কান্দি না বাবা, ভোজ ভাত তো কইতে হবে, তোর বাবা মা মরেছে, সৎকার জন্য আমার কাছে টাকা পয়সা নাই, আমি কোথা থেকে ভোজ করব বাবা গো। দূর খেপা, এই, অত কাঁদিস না, কথাটা শোন। কি বলছে তোর বন্ধু বাবা? দূর খেপা। আমার টাকা পয়সা জমি জায়গা অভাব আছে, হ্যাঁ, আমার তো ছেলে পিলে নাই। হ্যাঁ, বন্ধু মরেছে, তোর মা মরেছে, হ্যাঁ, আমাদের ছেলে পিলে, তুই আমার ছেলে, হ্যাঁ, টাকা পয়সা লিখে কান্দার কি দরকার? বলো। কত টাকা লাগবে বল? তুই তা- আজ থেকে আমার ছেলে। বাবা কেমন টাকা রোজগার করা লাইন দেখে বাবা রে। ওরে শালো, এর আগে এই ব্যবসা করলে লাভ হইতো রে। বল। এই দেখ খুদো, তোর কত টাকা চাই? আমার- এত
সম্পত্তি আমার কে নেবে? বেশি? ছেলে বলতে তো তুই আমার। বেশি লোকজন খাওয়াবো না, আমাদের রানীপুর লোক খেয়ে মুখ পুঁছে দেবে। কে খাবে খেয়ে বলবে শালো টকটা ভালো হয় নাই, মাছ দিলে বলবে শালো ফেঁচা দিয়েছে। বেশি খরচা করবো না, ওই 1050 হলেই হবে গো। 5000 টাকা বেশি বেশি কটা লোক বলবো। বেচে বেচে এখন বেচে বেচে কটা তুই তোর মনের মতন বলবি, তোর বাবার কাজ করবি তোর মনের মতন সবাইকে বলবো, হাবল দাসকে বলবো না। কেন কেন রে? ওরা ওর বউ যা খায় আমি খাইতে পারবো। হারামজাদা ওর রাগ বেশি, ওকে আগে খাইতে হবে। এই ওকে আগে নেমন্তন্ন করবি। হ্যাঁ তা তা একটা ব্যবস্থা করেছি। হ্যাঁ। বন্ধু বাবা, শোন বাবা, আমি তোর বন্ধু বাবা, হ্যাঁ বাবা, বেচে বেচে কি বলবি হ্যাঁ সবাইকে বলবি, হ্যাঁ, এই রানীপুরে একজনকে বাদ দিবি না। ঠিক আছে সব হারে বানাতো 50,000 কি যত টাকা লাগা আমি দেবো। বন্ধু বাবা। ওই তুমি জানি আছো কেন? এই টাকা নিয়ে আসছি শোন, গোটা গ্রামে নেমন্তন্ন টাকা নিয়ে করবি এসো। বুঝলি বাবা? টাকা যা লাগে আমরা বুঝি। টাকা নিয়ে এসো, যাও আমার সিন্ধুকে টাকা ভরে নিয়ে এসো। শোন এই, একদম কানবি না ক্ষুদিরাম, হ্যাঁ। যত টাকা লাগে আমি দেবো। হ্যাঁ। দাও দাও দাও। এই দেখ বাবা, 50,000 টাকা নগদ আছে। বন্ধু বাবা, বন্ধু মা, হ্যাঁ বাবা, তাহলে তোমরা যেও। হ্যাঁ যাবো তো। হ্যাঁ, শোন শোন, কে তোর বাবা মা মরেছে তো? কে মরবে? তোর বাবা মা মরে নাই? বাবা মা, হ্যাঁ মরবে। এই এই, বাবা, তা টাকা দিয়েছি এখনই বুঝি বাবা এই কাজ করবো? সুসাইড করেছে। ওইটাই ওইটাই। এই একই জিনিস রে বাবা। শালা সত্যি কথা বেরিয়ে গিয়েছে, নিচে কথা টিকে না। বন্ধু বাবা, শোন বন্ধু বাবা তাহলে যেও। যাবো, হ্যাঁ। তা আমার কথাটা শোন, আমি তো তোর একটা বয়স্ক লোক, হ্যাঁ তা তুমি যেও। তা কাজটা সেই 7 দিনে করবি, না ভোজ ভাত মানে 7 দিনে করবি না 7 পর দিন করবি? না, তা এ বছর করবো না, তাহলে হ্যাঁ? এ বছর করবো না। এই বছর করবি না মানে? হ্যাঁ এই বছর করবি নাকি? এ ও বাবা মরিয়েছে তো, হ্যাঁ। এবার না করলে হবে? হ্যাঁ হ্যাঁ এই শোনো, হ্যাঁ ওই পৌষ মাসের হ্যাঁ হ্যাঁ। 6 তারিখে ঘাট ছাড় দো। হ্যাঁ তুমি 14 মাসে যেও। চৈত মাসে মানে এই, কি বলছি তুই 14 মাসে যাবো? বন্ধু বাবা যা বলছি কবে যাবো? হ্যাঁ, তা- তোর তো বন্ধু বললেন বান্ধব- আমি ভোজ ভাত কবে করি? 7 দিন করবি? ওই কামানের দিনে যাইও। হ্যাঁ হ্যাঁ যেদিন যেদিন তোমাকে কামিয়ে দিয়ে গেলাম সেই দিন যাইও কামানের দিনে। বাবা ঠিক কামড় দিন যাবো। হ্যাঁ বাবা যাবো। ঘাটটা দিয়ে যাবো রে, আরে কাঁদি না তোর বাবা। কেউ না থাকুক। আমাদের ছেলে একটা ওরে তো। ঘাটে তো এটা আমি যাবো, তোর বন্ধু মা যাবে, কাঁদি না বাবা। কাঁদিস না বাবা, কাঁদিস না। ও ভালো করে যাস। বন্ধুমা হ্যাঁ তাহলে যাইও। হ্যাঁ যাবো বাবা। বলো হরি, হরি বল, বলো হরি। হরি বল। ও শোনো, বাবা মইল, হ্যাঁ কি হলো? সব বোনাস হইল। হ্যাঁ তাই নাকি? এ আর কাঁদি না। কাঁদিস না খুদো। শালা না মরে জ্যান্ত হয়ে রইল। হ্যাঁ, এই শোনো, খুদো একটা ছেলে, তার বাবা মা মরে গেছে, ওর পাশে দাঁড়ানো তোর কেউ নেই আমার বলো। বাল্য বলাকার বন্ধু ক্ষুদিরাম হচ্ছে ছোট ছেলে, হ্যাঁ তাহলে আমাদের কত কি ও বলুক যতই বলুক একটা ছোট ছেলে, তাহলে আমি মরা খবর শুনে কেউ বাড়িতে বসে থাকতে পারে? না না, আমরা বড় খবর আজ করতে কি যাবো। খবর করতে যাবো? চলো চলো চলো, ওই গেল খবর খুদো। ছেলেটাকে টাকা টাকা করে ছেলেটাকে বাইরে পাঠিয়ে দিল। ছেলেটা আমার এখনই এলো না, বলো আমার একটা ছেলে, আমার ছেলের যদি কিছু হয় মিনিসে সেই টাকা নিয়ে এসে তোমাকে আমি পড়াবো। ঢপি ঢাকা বাজানে গা ঢলানি, তোর জন্য ছেলেটা মাথায় উঠেছে, কিন্তু বিশ্বাস করো ছেলেটা লেগে আমারও মন খারাপ করছে। আমার একটা ছেলে গো কোথায় টাকা আনতে পাঠিয়ে দিচ্ছে, ও কত ছেলে কত জায়গায় গিয়ে দেখছো টাকা ইনকাম করতে গিয়ে মরে যাচ্ছে। আমার ছেলেটা যদি কিছু হয় না আমাকে ঝাঁটা পেটা করবো। সেই শালো কোথাও নাই, দেখো কোনো চায়ের দোকানে কাপ ধুচ্ছে, ওই পেটের দায়ে ওই কোনো চায়ের দোকানে কাপ ধুচ্ছে, দেখো গা। আমার ছেলে কাপ ধোবে লোকের দোকানে? হ্যাঁ মা মারে, বাবা তুই চলে এসেছিস? মারে বাবা টাকা গোল, আচ্ছা পয়সা গোল, হ্যাঁ মারে দুনিয়াটা গোল রে। হ্যাঁ সব থেকে বেশি গোল মনের গন্ডগোল। রে আমার ছেলে রে। মারে টাকা গোল, পয়সা গোল, দুনিয়াটা গোল রে। তার থেকে বেশি গোল মনের গন্ডগোল।